শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে না, শুধু কিশোরগঞ্জে না, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে আমারে নিষেধ করেন তো আপনি? আমি ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, আর যাদের একামতে দিনের সাথে সম্পর্ক আছে তাদের পক্ষে আমি ভোট চাইবই। কে নিষেধ করবেন? আসেন, আমার মাইক কেটে নিন। কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখতে চাই। আমি কয়েকদিন পরে চাঁপাইনবাবগঞ্জ যাব। এই যে 22 তারিখে চাঁপাইনবাবগঞ্জে আছে, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওখানে আমি নুরুল ইসলাম বুলবুলের পক্ষে ভোট চাবো, কারণ সে একামতে দিনের কর্মী। উনি যদি অন্য দলের কর্মী হয়তো আমি জীবনও ভোট চাইতাম না। আমি চাই কারণ একামতে দিনের কর্মী সে একজন। কথা বলেন না কেন? আমি এই লোকটার পক্ষে কথা বলছি কারণ সে একামতে দিনের কর্মী। উনি যদি নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, অনেককে তো দেখলাম, গোপালগঞ্জের একজন দাঁড়িয়েছিল নৌকা মার্কা, ওই যে বায়তুল মোকাররমে খতিব হয়েছিল, এরকম একটা জালেমা মহিলাকে নাম দিয়েছে কওমি জননী। নৌকা মার্কা নিয়ে দাঁড়ালেন, আপনি যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াইতেন তাও পাস করতেন। জীবনটা নষ্ট করে দিয়েছে। ওনার নামে ওই দিন জেলখানায় 76 জন আলেম আমরা সব একযোগে বদদোয়া করেছি, যেই দিনে এই জালেমা মহিলাকে কওমি জননী নাম দিয়েছে। আল্লামা মামুনুল হক সহ যত আলেম আমরা ছিলাম, বলতো কইল কিও, হ্যাঁ, কওমি মাদ্রাসা নামে এটা ডুবিয়ে ফেললো একেবারে। এখানে আসতে আমার তো বহুবার বাধা দিয়েছে আল্লাহর এক ওলি। কোথায় আছে? আজকে আসেন তো, মাইক কেড়ে নেন, আজকে আসেন। আমি এখানে সহাদা নাকি আছে, সহাদা সদাহা, ওই জায়গায় এসেছিলাম, আমার কথা বলতে দেননি, মাইক কেড়ে নিয়েছেন। আজকে এসে আমি মাইক ছেড়ে দিচ্ছি, কেড়ে নেন একটু। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। শুধু এখানে না, আমার 100টা মাহফিলের মানে 99টা বন্ধ হয়ে যেত। এখন 100টার 100টাই হচ্ছে, আরো 120টা হচ্ছে। পালিয়েছে আর শত্রু নেই। কিন্তু আজকে একটু দেখলাম কয়েকজন যেন বের হয়েছে, আবার আপাকে নিয়ে আসতে চাচ্ছে। ওগুড়ে বালি, পৃথিবীর ইতিহাস এইটাই বলে 610 বছর আগে পালিয়েছে লক্ষণ সেন, আজও ফিরে আসেনি। আশরাফ ঘানি পালিয়েছে, ফিরে আসেনি। বাশার আল আসাদ পালিয়েছে, ফিরে আসেনি। শ্রীলঙ্কার উনি পালিয়েছে, ফিরে আসেনি। এটা গেছে, এটাও আসবে না। যারাই আশায় বুক বেঁধে আছেন, শেষে খালি লবণ পাবে। আপনাদের জেলায় তো লবণ হয় দেখলাম, কয়েকদিন আগে আমার এক জায়গায় নিয়ে গেছিল শুধু লবণ। এদের আশা বাদ দেন ভাই, আমরা আসেন শুধু 14 দল বাদ দিয়ে যারা আছি, অন্তত দেশটা চলছে যেভাবে এর সাথে শুধু কোরআনকে যোগ করে দেন, এরকম 151 জন মানুষ বানিয়ে দেন, এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক যত রকমের ষড়যন্ত্র আছে, এদেশের মুসলমানেরা তাদের ঈমান দিয়ে মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ। জীবনে তো বহু কিছুই দেখলাম, আমার এই ছোট্ট জীবন আমি কম দেখি নাই। আমি শুধু শুনেছি আর দেখেছি। বাবা চালিয়েছিল, শুনলেন না? স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে, 9 বছর 10 বছর জেল খেটেছে। স্বামী চালিয়েছে, আপা চালিয়েছে, ববু চালিয়েছে, ভাবিও চালিয়েছে। শুধু এখন বাকি আছে কোরআন শরীফ দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা একটু দেখতে চান না? আর একটু মনেও লাগে না যে দেখি কেমন লাগে? এটা এবার দেখা লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস এবার আল্লাহ দেবে। আর এবার যদি ভুল হয় না, 100 বছরের সুযোগ আল্লাহ আর দেবে না, কারণ বারবার আল্লাহ সুযোগ দেয় না। এই জন্য বারবার বলছে যে এরকম মানুষ 151 জন পাঠিয়ে দেন। দেখেন, দুনিয়া মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশটা। জান্নাত তো দেখেননি, দেখতে পারবেন যে জান্নাত কেমন হয়। এটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এনাদের রেকর্ড অন্তত আছে, মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা ফেরত দিয়েছে। সেই সব অনুসারী না? এক কথা বলেন না কেন? আর আমরা এই চট্টগ্রামের একজনকে চিনি, সে 620টা বাড়ি বানিয়েছে। কয়েকদিন আগে আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ঘুরছিলাম। তো হোটেলে উঠতাম, তো যে হোটেলে উঠি দেখে নিচে বসে 2 জন চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি?
একটা বাড়িতে তো থাকতে পারেন না। আমার মনে হয় 8 মাস থাকলে ও আরো 100টা বাড়ি বানাইতো। চট্টগ্রামে বাড়ি না, আনোয়ারা যাই চট্টগ্রাম জানি আমরা, কত বাড়ি লাগে আপনার। আমার একটা বাড়ি কুষ্টিয়ায় বাবার বাড়ি, তাই আমি থাকতে পারি না। আর হাসিনা তো 3 বছর থাকতেও দেয়নি, রেখেছে একেবারে সেই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আর আপনার 620টা বাড়ি। মানুষের জীবনে কি বুঝি না, কি চিন্তা ভাবনা করে এরা। এক এক বাড়িতে যদি 2 বছর করে থাকে, তাও তো 620টা বাড়ি, কত বছর লাগবে? 1240 বছর। কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে, তাও তো এত বাড়ি লোকটার বানানো কথা না। এই জন্য ওখান থেকে শিক্ষা নেবেন। আগামীতে অনেকে এরকম খাই খাই করছে দেখছি, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কি চাস? নির্বাচন চাই। আরে নির্বাচন তো আমরাও চাই, তো সংস্কার না করে নির্বাচন দিলে ওই আগে যা ছিল দিনের ভোট রাতে ওইটাই হবে। কারণ চট্টগ্রামের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি এসেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম। জিনিস তো একই আছে, খালি চেয়ার পাল্টিয়েছে। আমরা যাই 1628 জন মানুষ দেশের দায়িত্বে ছিল, একটাও যেন চেয়ারে না থাকে। প্রত্যেককেই পাল্টানো লাগবে। ওখান থেকে পাঠিয়ে যারা এই বৈষম্যের শিকার ছিল তাদেরকে ওখানে বসান। নির্বাচন 5 দিন পরে না, কালকেই দেন, আমরা রাজি আছি। এই কথা বলেন। আর এটা না করে আবার দিয়ে দেবেন, ওই দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। আমি নিজে তো সাক্ষী। 33 বছর বয়স আমার। 18 বছর থেকে ভোট দিতে পারলে 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারি না। তার মানে দেশে ভোট হয়েছে? জীবনে যে ভোট কেমন করে দেয় তাই তো জানি না। এত বড় অধিকার থেকে বঞ্চিত করে আবার ওই ষড়যন্ত্রে যারা মেতে উঠতে চাচ্ছে না, এটা আর দেশের মানুষ ওইভাবে করতে দেবে না।